আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পথে আপনাদের আবার জানাচ্ছি। ২৭টি পদ দিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকে সার্কুলার চলে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সার্কুলারটি প্রকাশ হয়েছে 4 সেপ্টেম্বর 2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশের নাগরিকের নিকট হতে সকল জেলার প্রার্থীর নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে ঘরে বসে নির্ভর আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 093584030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে SMS করবেন। এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটাও দেওয়া আছে, সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং তার সাথে এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটাও পেয়ে যাবেন। তো চলুন সার্কুলার পদে চলে যায়। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেডটা হচ্ছে 13, বেতন স্কেলটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যাটা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে এবং খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং এর সাথে প্রয়োজন হবে 7 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি কিন্তু বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকলে কিন্তু আপনারা প্রথম পদটিতে মানে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর। বেতন স্কেলটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে এইচএসসি পাশ করলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর মানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট। বেতন স্কেলটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তৃতীয় নম্বর পদের জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে। এই দুইটা জিনিস থাকলে কিন্তু আপনারা এই যে তৃতীয় নম্বর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে রেকর্ড কিপার। বেতন স্কেলটা হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। তাহলে কিন্তু 4 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল বা কন্ট্রোল অপারেটর। বেতন স্কেলটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 4। 5 নম্বর পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যারা বিজ্ঞান বিভাগে নাই, সায়েন্স, এখানে তো সায়েন্স চেয়েছে, তাদের সায়েন্স এখানে দেওয়া আছে শুধুমাত্র যারা যদি সায়েন্স থেকে পাশ করে আবেদন করে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে তাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং যারা সায়েন্স বাদে আছেন আর্টস কমার্স যে কোনো শাখা থেকে কিন্তু আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাক এবং এর সাথে সংশ্লিষ্ট এপিসোড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে কম্পিউটার একটি পরীক্ষা নিবে, সেই পরীক্ষাটায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেটি এখানে বলা হয়েছে। এবং 6 নম্বর পদটি হচ্ছে এই সার্কুলার সর্বশেষ পদ ক্যাশ সহকার। বেতন স্কেলটা হচ্ছে 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে শুধু এসএসসি পাশ করলেই ক্যাশ সরকার পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। তো আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো আমরা দেখি। তো আবেদনের প্রথম শর্তাবলী হচ্ছে দেওয়া আছে সার্কুলারের অনুযায়ী 1 সেপ্টেম্বর 2025 তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স হতে হবে।
মানে হচ্ছে এই সার্কুলারটিতে আপনাকে আবেদন করার জন্য অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মানে অবশ্যই আপনার সার্টিফিকেটে যে বয়সটা আছে, যে জন্ম তারিখটা আছে, ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং এর সাথে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এবং এর সাথে আরো দেওয়া আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশনে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আরো দেওয়া আছে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এর সাথে আরো দেওয়া আছে লিখিত ব্যবহারকারী প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো এই ছিল আগে সম্পূর্ণ সার্কুলারটি। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835% 4030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা আবার নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।